नौका प्रतियोगिता होता है। तुम कब बोलता है हम बोलता है पहले तुम माঝখান में ढुकता है। हमारा बात सुनो, इसका फालतू কথা बोलता है। तुम दांत कम भटकाता है, ऐसा दांत क्यों भटकाता है? उधर बोलो, कैमरा में देखो, ऐसा मुंडी घुराओ उधर। हाँ, तो ये शिव मंदिर घाट है, ये माँ काली का मंदिर है, वो रामदेव का मंदिर है। गालागाली करता है। इधर नौका प्रतियोगिता होता है, महिला लोगों का हो गया। अभी हम लोग ब्लॉक करते हैं, तुम बोलो। हम लोगों का यहाँ नौकाबाज होता है, ये मोटा देखने के लिए आया है। तुम्हारा खाता मोटा हुआ है, हमारा वजन लेकर ऐसा बोलता है बहुत रोगा हो गया पहले से, फालतू बोलता है। और मूर्ति है, एक और मूर्ति है। এই জায়গাটা তোমরা কম বেশি সকলেই খুব ভালো মতো চেনো। এটা হলো কল্যাণী শহীদপল্লী, যেটা তোমরা অনেকেই ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম নামে চেনো। আবার অনেকে রানী রাসমণি ঘাট বলেও চেনো, কিন্তু এটা রানী রাসমণি ঘাট না, তবুও অনেকে এটাই জানে। তো আজকে এখানে একটি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেটা আমি অনেক ছোটোবেলা থেকে আমি দেখছি। তো মাঝখানে 2017 সালে লাস্ট হয়েছিল, তো তারপর লকডাউন বা অন্য কারণের জন্য এই প্রতিযোগিতা বন্ধ ছিল। তারপর হঠাৎ করে এই বছর থেকে আবার চালু করা হয়েছে। তো আজকে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, যে ঘাটের থেকে তোমরা এতটা ভিড় যে তোমরা সামনে গিয়ে দেখতেও হয়তো পারবে না। তার জন্য এখানে স্ক্রিন লাগানো আছে, আর ওপরে ড্রোন দিয়ে পুরোটা ক্যাপচার করা হচ্ছে। আর সেটা অনেকে যারা দেখতে পাচ্ছে না ওখানে গিয়ে, তো তারা এই স্ক্রিনের মধ্যেই দেখছে। আর এদিকে দেখো কত ভিড়, আমি তো চান্সই পাইনি কোনো রকম সামনে যাওয়ার। তো এখানে বলে দিই, অনেক ছেলেরা নৌকা বাইচ খেলছে ঠিকই, সাথে মহিলারাও আছে। দেখো এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা পার্টিসিপেট করেছে। শুনতে পাচ্ছি আসলে এই চিৎকার আনন্দের চিৎকার, এই চিৎকার ভালোবাসার চিৎকার। তো যাই হোক, ওদিকে কোনো রকম চান্সই পেলাম না যে দাঁড়িয়ে ভিডিও করব বা কিছু। তো তার জন্য আমরা সাইড দিয়ে চলে গেছি একদম মন্দিরের পাশটাতে। তো এদিকে দেখো এত সুন্দর মেলা বসেছে, পুরোটা ঘিরে মেলা বসেছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো আমরা ওই সাইডটাতে গিয়েই দাঁড়াবো। তো এদিকে না এই প্রোগ্রামটা 20 তারিখে হওয়ার কথা ছিল, বাট এদিকে জল উঠে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো টোটালি হাঁটু পর্যন্ত জল এই জায়গা। আর ওই সাইডে যেই সাইডে তোমরা দেখলে ওখানে প্যান্ডেল করা ছিল, ওই সাইডটা তো পুরো দেখাই যাচ্ছিল না, এতটা জল ছিল, পুরো ব্রিজ পর্যন্ত জল চলে এসেছিলো এখানে। তার জন্য 20 তারিখ ক্যান্সেল করে দিয়ে এরা 24 তারিখে করা হয়। তো ততক্ষণে জলটা অনেকটা নেমেও গেছিলো। তো শেষমেশ আমরা একটা জায়গা পেয়েছি। তো এদিকে দেখো সব নৌকার যে দলগুলো আছে, ওরা এক এক করে স্টার্টিং পয়েন্টের দিকে চলে যাচ্ছে। সকল প্রতিযোগী নৌকাদের বলা হচ্ছে আপনারা স্টার্টিং পয়েন্টের দিকে চলে যান। আর এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের যে ঈশ্বরগুপ্ত ব্রিজটা আছে, ব্রিজের নিচ থেকে স্টার্টিং পয়েন্ট। আর দেখো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড ছিল। ফার্স্ট রাউন্ডে দেখো ওরা ওই দিক থেকে বেরিয়ে গেছে। এই যে টিমটা আছে, এই টিমটা ফার্স্ট হয়েছিল। দেখো তোমরা বুঝতেই পারছো কত রানিং ওরা চালিয়ে ওরা গেছে, বাদবাকি আরও 3টে নৌকা কত পেছনে। তো আমি এই প্রতিযোগিতা ছোটোবেলা থেকেই দেখছি, যখন অনেক ছোট ছিলাম। তো বাবা নিয়ে যেত দেখানোর জন্য, বাট আমরা শহীদপল্লীতে আসতাম না, আমাদের বাড়ির সামনে গঙ্গার ঘাট আছে, তো ভাটা আছে, তো আমরা ওখান থেকে দাঁড়িয়ে দেখতাম। তো ভালোই লাগতো জানো। তো এদিকে ওরা প্রতিযোগিতা করতে করতে অনেক নৌকা আছে ডুবেও যায়, তো তাদের জন্য আলাদা করে ওদেরকে উদ্ধার করার জন্য যে সাইডে বোটগুলো আছে এরা যায়। এই নৌকা বাইচের মধ্যে আরো একটা আনন্দের খবর রয়েছে আপনাদের জন্য। বিরাট নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা আবারও হবে কোথায় বলুন তো? আমাদের এই প্রাঙ্গণে নয়, সুখসাগর ডাকাশপাড়া নদিয়া। আমাদের 6ই অক্টোবর 2024 এইখানে সুখসাগর ডাকাশপাড়া নদিয়াতে আবার পুনরায়। তারপর অনেকেই আছে নৌকা ভাড়া করে ওরা গঙ্গায় গিয়ে একদম সামনে থেকে দেখে। আর এদিকে দেখো আমার বান্ধবীর সাথে সেই সময় দেখাও হয়ে গেছে। তো তোমরা অনেকে হয়তো ওকে চেনো, ওর নাম হচ্ছে আয়ুষী। এই প্রতিযোগিতায় প্রথম যে হবে তাকে ট্রফি সহ 40,000 টাকা পুরস্কার প্রাপ্তি হবে। দ্বিতীয় ট্রফি সহ 30,000 টাকা, এবং প্রতি বোটে মাঝি সহ 25 জন আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ। কামারপুর থেকে তো
এদিকে এক এক করে 3 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ছেলেদের লাস্ট রাউন্ড চলছে, এরপরে মেয়েদের থাকবে। তো মেয়েদের 2টো নৌকা এসেছিলো, তো বেশি মেয়ে আসেনি, 2টো নৌকা এসছে, ওদের মধ্যেই খেলা হয়েছে। আর এই নৌকাগুলো না একদম গঙ্গার মিডিল থেকে চলে। আর মানে কি বলবো, ওই যে সাইডে যে বোটগুলো দেখতে পাচ্ছ গ্রিন কালার ড্রেস পরা, এরা সব উদ্ধারকারীর লোকজন। তো এইবার যাই হোক কোনো নৌকা ডোবেও নি। আর হ্যাঁ, যারা ফার্স্ট হয়েছিল তারা ইচ্ছে করে একদম যখন ফিনিশিং লাইন পৌঁছে যাওয়ার পরে তারা ইচ্ছে করেই নৌকা ডুবিয়ে দেয়, মানে জাস্ট আনন্দের জন্য, আর কিছুই না। তোমরা এদিকে দেখো কত নৌকা, সবাই মানে অর্ধেক লোকই এখানে হচ্ছে নৌকা ভাড়া করে ওরা যায় দেখতে। সে স্পর্ধাটুকুই আমাদের কাছে ভালোবাসার স্পর্শ। আমরা ইতিমধ্যেই প্রচুর প্রচুর দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মাছিরা এসেছে আমাদের এই আমাদের বাংলার এই ঐতিহ্য, বাংলার এই পরম্পরাকে মানুষের মনে প্রাণে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এসেছে মাছিরা নৌকা নিয়ে। তারপর এদিকে ছেলেদের রাউন্ড শেষ হয়ে গেছে, এই দেখো মেয়েগুলো যাচ্ছে সব, মানে ওদেরটা স্টার্ট হবে। তো এদিকে মেয়েদেরটাও স্টার্ট হয়ে গেছে। মেয়েদের এটাই লাস্ট রাউন্ড ছিল। যে একটা ব্লু কালারের টি শার্ট পরা একটা সেট আছে, আর একটা রেড কালার টি শার্ট পরা একটা সেট আছে। তো এদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে আমি জানি না। তো আমি এই রাউন্ডটা দেখে আমি বাড়ির দিকে চলে এসেছি। তারপর এদিকে আমরা একটু ফটো তুলে নিলাম, তারপরে গিয়ে পুরো মেলাটা আমরা ঘুরে দেখলাম, কিছু কেনাকাটা করলাম, কিছু খাবার দাবার খেলাম। তো তোমরা অবশ্যই আসতে পারো এখানে। এখনও মানে মেলাটা আছে, হয়তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, বাট মেলা আছে, কিছু প্রোগ্রামও হবে, গান হবে, নাচ হবে, কিছু প্রোগ্রাম হবে, আর মেলাটা থাকবে। তো তোমরা চাইলে অনেকে এখানে আসতে পারো। আর এই জায়গাটা তো এখন বলতে গেলে খুবই ফেমাস, ফুচকা পাড়া নামে পরিচিত। তো এখানে প্রায় অনেক ভিড় হয়, আগে হয়তো এত ভিড় ছিল না, বাট এখন অনেকটাই ভিড় হয়। তো তোমরা সকলে এসে ঘুরে যাও, ভালো লাগবে তোমাদের সকলে। তো এদিকে আমাদের ঘোরার পরে আমরা এদিকে নিয়ে নিলাম পাপড়ি চাট খাওয়ার জন্য। তারপর এদিকে আমরা সবাই মিলে খেয়ে নিলাম পাপড়ি চাট। আর তো আমি এদিকে বেশিক্ষণ ছিলাম না, এটা হচ্ছে 1টার থেকে স্টার্ট হয়েছিল, তো আমি নিজেই পৌঁছেছি 3টের সময়। তো এক রাউন্ড তখন শেষও হয়ে গেছিলো। তো যাই হোক, আমি ওখান থেকে বাড়ি এসেছি 6টা বাজে তখন। তো রাত্রিবেলার প্রোগ্রাম আমি দেখিনি, প্রাইজ দেওয়া হয়েছে সেটাও আমি দেখিনি। তো এখনের মতো এখানেই টাটা। আমি আরো একবার ঘোষণা করছি, গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন নতুন গ্রাম পঞ্চানন বাইন, দ্বিতীয় স্থান